হ্যালো অ্যান্ড গুড আফটারনুন। তো আজকে আমার শাশুড়ি মা চলে এসেছিলেন দুপুরবেলাতে। আম একটু সারপ্রাইজই দিলেন আর কি নিজের নাতিকে। খানিকক্ষণ সময় কাটাবার জন্য, ও তো কালকে চলে যাচ্ছে। তাই জন্য উনি এসেছিলেন একটু গল্প করতে নাতির সাথে, আর কিছু খাবার-দাবার নিয়ে এসেছিলেন। তো আমার শাশুড়ি মা কিন্তু খুব গল্প করতে ভালোবাসেন। এই যে বসে, বসে দেখছেন নাতির সাথে অনেকক্ষণ বসে গল্প করলেন। যাই হোক, নাতিরা অত দূরে চলে যাবে। আমারও মোটামুটি দুপুরবেলা রান্নাটা শেষই হয়েছিল। তো ওরা গল্প করতে, করতে আমার রান্নাও হয়ে গেছিলো। তারপর উনি একটু গা-টা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আজকে আমি বানিয়েছিলাম ভাত, ডাল, তার সাথে একটু ডাঁটা আর আলু পোস্ত, তার সাথে ছেলের জন্য তো পমফ্রেট মাছের ঝাল ছিল, করলা আলু ভাজা ছিল, আর আমাদের জন্য ছিল ঢ্যাঁড়স আলু ভাজা, আর তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ। কি বলছে? বিউলির ডালের কথা বলছি। বিউলির ডালের টক বীরভূম, বিশেষত বীরভূমে মানে একটা উৎকৃষ্ট খাবার বলতে পারো। উচ্ছিষ্ট না, উৎকৃষ্ট বলছি। হ্যাঁ, এটা সাধারণত বাঁকুড়া এসব ডিস্ট্রিক্টেও চলে। কিন্তু বীরভূমের মতো পোস্ত আর বিউলির ডাল আর ছোট মাছের টক, ছোট মাছটা, হ্যাঁ, টক, আমরা ওটা অম্বল শুনেছি অম্বল বলা হয়। মাটির বাসনে করে উঠোনে যে গর্ত মাটির বা ইয়ের মধ্যে ওটা সেটাকে চাপা দিয়ে রাখতো। তাই? বহু যুগ আগে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সেটার আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমিও অম্বলটা বনবেই। মানে আমরা যেটা টক বলি, ওরা অম্বল মানে বলে আর কি, অম্বল অম্বল। মাছের টক বা মাছের অম্বল অম্বল বলে। আবার হ্যাঁ। অম্বল আর চাটনির মধ্যে ফারাক আছে। কি বলো তো? কি? মনে করো তুমি সর্ষে দিয়ে পাতলা, জাস্ট পাতলা পাতলা করে আম কেটে একটু নাড়ানাড়ি করে, আর লবণ অ্যাজ ইট ইজ, হলুদ খুব সামান্য দিয়ে, অনেকে যেটা অম্বল যেটা বলে অম্বল, নট চাটনি, সেটা চুল দিয়ে খায়। ও, মানে পান করে, বাঙালরা বলে পিয়ে পিয়ে খা, হ্যাঁ, ডালে হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা ওইটা খায়। আর ওরা টক মানে খুব বেশি মিষ্টি দেয় না, কিন্তু টক মানে টক কি, দুটো মানে ওই চারটে অম্বল চিনির মানে দানা। হ্যাঁ, টকটাই বেশি। কথাটা বুঝতে পেরেছিস? দুটো চারটে চিনির দানা, সেটাই ওরা বাটিতে করে এ করে খাবে, স্লিপ করে। যার জন্য তো আসামের ট্যাঙ্গা, আসামের ট্যাঙ্গা, হ্যাঁ, তোমার সেই ট্যাঙ্গাটা এখনো আছে। হ্যাঁ, 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 ট্যাঙ্গাটা লোকে কেন খায়? ভিডিওটা এখনো আছে। ওরা সব ওই মাছ খায়, খাইয়ে, কিন্তু ওরা ওই যে ঝোলটা যে আমরা করি, আলু সিদ্ধ করে তো একটুখানি ঘুটে ইয়ে দিলে, মশলা তো কিচ্ছু নেই, ওরা স্যুপ করে করে খায়। তবে বীরভূম আর এই বাঁকুড়াও কিছু অংশ আছে, ওরা ওই অম্বল আর টক আর চাটনি, অম্বল ইকুইভ্যালেন্ট টক, একই জিনিস। আচ্ছা। এইখানের লোকেরা, কলকাতার লোকেরা যদি অম্বল দিয়ে খায়, ওই পাতলা এরকম করে স্যুপ করে করে খাবে, ওটা কিন্তু একগানা বেশ নাই। কিন্তু চাটনি আমের খোলা সহ যখন পেটের কুশিটা, সেটা বোধহয় আরো ঠিক হয় নাকি, ভিসকাস হয় মানে? হ্যাঁ, না, আমটাকেও তোকে সুপোক্ত হতে হবে, কিন্তু টকের তা না, বীজটাকে তুলে, মানে আটিও তো কেউ বলে না, কুশি বলে। যেরকম আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর গল্পতে পড়েছি, পথের আকারে ওরা আম মাখছে, দুর্গা আর কাঁচা আমের কুশিটাকে ফেলে দেয়, কুশি, ওই কুশি দিয়ে যখন বড় হয়, কুশিটা পাকে, লোকে বাঁশি বাজায়। একবার একটা ওই ভিতর থেকে সাপের বাচ্চা ওর মধ্যে পেরেছিল, একজনা মারাও গেছিল। তাই? হ্যাঁ, এ একদম ইয়ে কথা, মানে গাল গল্প না। আমের গাছে যে তলার তলায় মানে সাপ টাপ আসে, বা আমের গাছের ওপরে যে সাপের মানে থাকে, পেছানো আছে। হ্যাঁ, আমি দেখেছি আমাদের মাইথানে, আমার মনে আছে জানো, মাইথন রানীগঞ্জ থেকে পেরিয়ে তো মাইথন নিতে যেতে হয়। আমাদের যে চাকরটা হোল টাইমের, ও জল আনতে যেত, সেটা পাতকোটা কি হয়েছে, ওখানে কুড়িয়ারি ছিল আগে। সে কুয়ো যদি তুই দেখতিস, এই এত বড় সিমেন্ট এ করে দিয়ে বকুলদা জল আনতে গেছে, জ্যোৎস্নার রাত্রি, এটা কালো এরকম গোল ঘুঁটের মতো আছে, সবাই বলে যে গরু মরু বোধ হয় দিয়েছে, যাই হোক, এটা যেই পা দিয়েছে গোকুলদার সঙ্গে সঙ্গে বাবা সাপে কামড়ে দিল। তাড়াতাড়ি করে দৌড়ে আসলো, বাবা করলো কি, ব্লেড দিয়ে কেটে আঙুলটায় কামড়েছিল পায়ে, কেটে মাথাটাকে উড়িয়ে দিল, ব্লিডিং বেরিয়ে গেল, ছোট্ট দাঁতের ভাঙাটাও বেরিয়ে গেল, কিন্তু হসপিটালাইজ করতে হয়েছিল। দাঁতের ভাঙাও ছিল? সাপ বিষ কখন ঢালে, দাঁত ভেঙে।
ও তাহলে বুঝবি যে এটা হলো সাপের কাটা। তো বাবা খুব চটপট, তখন তো বাবা ইয়ং, আমি তো ক্লাস 2-এ পড়ি, ঘন্টা কেটে দিল, তারপর নিয়ে গেল। সারা রাত্রি সাপে কাটা রুগীকে জাগিয়ে রাখতে হয়, আর যদি তার কোনো ঘুমোতে দেওয়া যায় না, না, আর যদি মাথায় কোনো- উঠে যায় না কি বিষ? আর কোনো যদি নেশা থাকে, বিড়ি সিগারেট নাথিং, ও সঙ্গে সঙ্গে অফ। শাশুড়িকে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম, না আমি থাকুন না, আমি চাই আপনি থাকুন, আর কিচ্ছু হবে না, রেগেছিলাম না। আমি আপনাকে সকালবেলা এসে নিয়ে যাবো, কী কামড়েছে, নীল হয়ে গেছে, তো কী ধরবো কাঠ ঘরের বেড়াতে ওখানে না হতে পারে হয়তো বিছ রিসেন্টলি না সোমার একটা বেড়ালকে ওরকম বিছে কামড়েছে, কামড়ে ও না নীল হয়ে হয়ে মরে গেল। তুই হ্যাঁ। সবুজ সবুজ নীল হয়ে গেলে কি ধরবি, যে সাপে কাটা এটাই ধরবি, হুম হুম বুঝতে পারছিস? ভাঙা এইটুকু না, ও আর কোনো দিন সারা রাত জাগিয়ে রাখতে হয়, আর কোনো স্মোক, কোনো এইসব জিনিস স্মোকিং বা কিছু করা যাবে না। কিচ্ছু আচ্ছা। না, আর জাগিয়ে রাখতে হয়। টক আর চাটনি, আর চাটনিটা কী করে করবি, আমের খোলা ছাড়াবে না কিন্তু, যখন বেশ আমটা পুষ্ট হবে, ভিতরের জিনিসটা মাংসটাকে ধরে রাখতে পারে, দেখবি আমরা এমনি করে টেনে টেনে খাই, খোসাটাও খাই, সেটা তো চাটনি। হ্যাঁ চাটনিটা একটু ঠিক হবে না, ঠিক হবে, ঠিক একটু হবে। মশলা মাসলিও একটু মশলা লাগবে, লাগে। রংটাও আরও করতে পারি। আর টকে এতে অতটা মশলা লাগে না, টকে এমনি জাস্ট অল্প তুই- 2-4টে দানা তুই মিষ্টি। এমনি জল, লবণ, হলুদ, অনেকে চিনি ছাড়া খায়, মানে মিষ্টি ছাড়া, হ্যাঁ যে টকটা, হ্যাঁ এটা আমি কিন্তু জানি। আমি বলছি খাই, কলকাতার লোকেরাও খায়, আমি তোকে বলছি। কিন্তু বীরভূমে পোস্ত আর বিউলির ডাল মাস্ট। তাল বেটারা খুব খায়, কিন্তু ওখানে নারকেল পাওয়া যায় না বীরভূমে। অনেক বছর ছিলাম তো, 10 বছর ছিলাম। না তাল গাছ এমনিও দেখলাম যে তাল গাছ কিন্তু প্রচুর, এখানে নারকোল গাছ খুব লিমিটেড জায়গায় আছে, তাই না? বীরভূমে তুই চোখেই পড়বো না, যা নারকেলের দাম। তাল প্রচুর খা, আর তাল বেগুন। গাছ প্রচুর। হ্যাঁ হ্যাঁ, যেখানে ডাল বলবো বাঁকুড়াতেও পাবো। হুম ওই যে বললাম আমার শাশুড়ি মা খুব গল্প করতে ভালোবাসেন, তো খেতে খেতে প্রচুর গল্প হলো। স্পেশালি এই গরমকাল বা গ্রীষ্মপ্রধান দেশ যেহেতু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, সেজন্য এখানে বিভিন্ন অঞ্চলে কি কি খাবার দাবার হয়, স্পেশালি বীরভূম অঞ্চল, এই সব জায়গায় যে বিউলির ডাল, পোস্ত, তারপরে কি বলে ওগুলোকে, টক, কম্বল, সেই সব নিয়ে আর কি উনি বলছিলেন যে গরমকালে এইগুলো খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো সেই আর কি, আমরা যদিও বাঙাল, বাট এই আর কি নিয়ে আলোচনা হচ্ছিল। শেষ পাতে ছিল একটু আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খেলাম আমরা। আমার শাশুড়ি মাও খুব আইসক্রিম খেতে ভালোবাসেন। আর এই বটলসগুলো না কেনা হয়েছে গাট্টুর জন্য, যাতে ও প্লাস্টিক বর্জন করে, প্লাস্টিকের ড্রিঙ্কটা বটলস এখন না ইউজ খাচ্ছিস করে। কি? এটা দেখি কি ড্রিঙ্ক, কি ভ্যানিলা মিল্কশেক। এই রাত্রিবেলা এখন এটা খাবি? কি স্যান্ডউইচ? স্যান্ডউইচ। স্যান্ডউইচ দেবো কেন? স্যান্ডউইচ দাও, স্যান্ডউইচ খাইনি এখন এখানে এসে। স্যান্ডউইচ কি স্যান্ডউইচ দেবো তাহলে একটু দেখতে হবে। আচ্ছা ওই চিকেন স্যান্ডউইচ দিতে পারি, চিকেনের ইয়ে করে চিকেনটাকে সেদ্ধ করে যেরকম করে চিকেন স্যান্ডউইচ করে মেয়োনিজ দিয়ে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি স্যান্ডউইচ প্যাক করে দিয়ে দিচ্ছি তোর সাথে কালকে। আচ্ছা আর এখানে কি করেছিস বল? দেখাই এটা তো কি? যাচ্ছে। এটা কি? এটা মাইক্রোসফট উইন্ডোজ লোগো। উইন্ডোজের লোগো। এই যে রেড, গ্রিন, ইয়েলো, ব্লু। বাহ, এটা তো ভালো বুদ্ধি করেছিস। তুই নিজেও তো ওখানেই চাকরি করতে যাচ্ছিস মাইক্রোসফটে, তাই না? আচ্ছা, proud of you, so proud of you. ভেরি গুড। হ্যাট, ওঠ ওঠ, চল প্যাকিং করবি, চল। হ্যাঁ করবো। না না এখনই চল, আমি যাচ্ছি, আয়
আই এম না তুমি খাবার বানাতে যাও, আমি প্যাকিং করে দিচ্ছি। তা এখন কি বানাবো? স্টু বানাবো, চিকেন স্টু আর ভাত। আর কালকে সকাল, আচ্ছা ওটা তো প্যাকিং করে দেবো তো স্যান্ডউইচ। আর খেয়ে কি যাবি ভেবে বল। চাও? না, চাও, ভাত খেয়ে যাবি। ভাত খাবি না? ভাত খাবো না, রুটি। রুটি? রুটি আর কি, ঢ্যাঁড়স ভাজা আর ডিম সেদ্ধ? ঠিক আছে, চল প্যাকিং করি, চল আয় আয় আয়। ঠিক এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 10টা বাজতে 10, আর আমি এখন যাচ্ছি চিকেন রান্না করতে, চিকেন স্টু আর ভাত, ওটাই খাবে। আর এখনো প্যাকিং করতে যাবে। তো চলুন আগে খাবারটা রান্না করে নিই, ডিনারটা, তারপরে ও প্যাকিংয়ে একটু সাহায্য করব, তারপরে খেয়ে আজকের মতো শুয়ে পড়বো। কালকে তো আবার ওর সকালবেলা উঠে যাওয়া আছে। এই যে বসিয়ে দিয়েছি ভাত, আর প্রেশার কুকারে স্টু, চিকেন স্টুটা এক্ষুনি হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 10:30, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।